আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আশা করি আপনারাও সবাই যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন ভালোই আছেন। তো সকালবেলা চা এবং পাউরুটি, তারপর হচ্ছে বাটার নিয়ে বসলাম। সকালের নাস্তা শেষ করে আমি একসাথে রান্নাবান্না শুরু করে দিই। এই জন্য হচ্ছে সকালের নাস্তাটা শেষ করতেছিলাম। আর তারপর হচ্ছে মুরগি এর মধ্যে আমি ভিজায় রাখছিলাম ফ্রিজ থেকে নামায়া, তো মুরগিও ভালোভাবে ধুয়ে নিছি। আর এখানে মশলা কষাইতেছি। এই কয়েকদিন ভালোই বৃষ্টি হইতেছে, কিন্তু ঠান্ডা লাগতেছে না, ভীষণ গরম। আর প্রায় প্রতিদিনই কীরকম জানি একটা মেঘলা মেঘলা থাকে আর ভীষণ গরম পড়ে। তো আমাদের মহিলাদের তো আর কিছু করার নাই, গরম পড়ুক ঠান্ডা পড়ুক যাই হোক না কেন রান্নাবান্না তো করতেই হবে। এটা আমাদের দায়িত্ব বলেন, কর্তব্য বলেন, সবটাই। আর আমরা মহিলারা নিজেদের হাতে রান্না করে পরিবারকে খাওয়াতেও খুব পছন্দ করি। আর পুরুষরা সবসময় একটা কথা মনে রাখবেন, আপনাদের কিন্তু খুব কষ্ট করে, খুব যত্ন করে মহিলারা রান্না করে খাওয়ায়, আপনাদের দেখাশোনা করে, আপনাদের সংসারটা খুব সুন্দর করে ধরে রাখে। তাই মহিলারা যেভাবেই রান্না করুক না কেন, যেমনই হোক না কেন, সবসময় বলবেন যে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। কখনো বলবেন না এটা হয় নাই, এটা হয় নাই, এত খুঁত ধরবেন না, এটা মোটেও কোনো ভালো কথা নয়। আপনি এত কষ্ট করে ঘেমে রান্না করে যদি শোনা হয় যে রান্না ভালো হয় না, তাহলে কিন্তু মহিলারা অনেক বেশি কষ্ট পায়। আমার ভাগ্যটা আলহামদুলিল্লাহ অনেক ভালো। আমার হাজব্যান্ড কখনোই আমাকে এরকমভাবে বলে না যে রান্না ভালো হয় নাই। সবসময় বলবে আলহামদুলিল্লাহ তোমার রান্না অনেক ভালো হয়। তারপর হচ্ছে বলবে যে তুমি অনেক কষ্ট করে রান্না করো, তোমার অনেক কষ্ট হয়। এরকম ধরনের কথা শুনলে না তখন অনেক ভালো লাগে, তখন কষ্টটাকেও আর কষ্ট মনে হয় না। তো আসলে এগুলো বললাম কি জন্য, যে অনেকে আছে আমি দেখেছি যে রান্নার অনেক খুঁত ধরে অনেক হাজব্যান্ডরা, কিন্তু আসলে এগুলো করা উচিত না। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। আর যারা এখন আমার পেজটা ফলো করেন নাই, ফেসবুক পেজটা অবশ্যই ফলো করে দিবেন, একই নামে আঞ্জুমস মম। আমার ইউটিউব চ্যানেলের নামও আঞ্জুমস মম। আর আমার ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিবেন, লাইক দিয়ে ভিডিও দেখবেন আর কমেন্টস করে জানাবেন আমার ভিডিওগুলো কেমন হচ্ছে, আমার মাংসের কালারটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানাবেন। আর বাবুরাবু পোলাও খেতে ভীষণ ভালোবাসে, তাই একটু পোলাও রান্না করতেছিলাম। গৃহিণীরা কিন্তু এমনিতেও সংসারটাকে খুবই ভালোবাসে, খুব ভালোবাসে আর যত্ন করে আগলে রাখে। তারপরও হাজব্যান্ডের কাছ থেকে এতটুকু যত্ন ভালোবাসা তো সবাই চায়, তাই না? তো আমার শুক্রবারে রান্নাবান্না ছিল, মুরগি রান্না করেছিলাম আর পোলাও করেছিলাম। বাবুরাবু পোলাও খেতে খুবই পছন্দ করে, তো পোলাও রান্না করলাম আর মুরগি রান্না করলাম। আর খুব বেশি রান্না করি নাই, কারণ আমার শরীরটা অনেক খারাপ, আমার ঠান্ডা লাগছে খুব বেশি এবং টনসিলেও গলা খুব ব্যথা। সবাই আমার জন্য একটু দোয়া করবেন, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।